বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেপালের ডেপুটি স্পিকার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ঈদুল আজহায় ঈদের আগে ও পরে 3 দিন করে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিদ্যুৎ ভবনে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী 11 ও 12 জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী 17 মে শনিবার ও 24 মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রায় 23,000 স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এ কনভোকেশনে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের একটি হলে সমাবর্তন উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভিসি। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সমাবর্তন উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার, আমাদেরই সম্মানিত কলিগ এবং আমাদের ইউনিভার্সিটিতে যিনি গ্রামীণ ব্যাংকের সূচনা করে এখান থেকে উনার নোবেল প্রাইজ উনি পেয়েছেন, যে গ্রামীণ ব্যাংকের সূচনা আমাদের ব্যাংকে চাকরি করাকালীনই তো উনি উদ্ভাবন করেছিলেন। যে আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করব।